মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে সর্বপ্রথম আগে একটা ফাঁকা শ্যুট নেবেন। পার্ট 1 আমি এটা আলাদা আলাদা দেখা দিচ্ছি। তারপরে দ্বিতীয়টা এরকম আপনি অভিনয় করবেন, ঠিক আছে? এরপরে আমরা এখন এডিটিংয়ে চলে আসলাম। সর্বপ্রথম আপনি এই ভিডিওটা এডিটিংয়ের জন্য ইনশটে আপনি ইম্পোর্ট করে নেবেন ভিডিওটা। ইম্পোর্ট করে নেওয়ার পরে সর্বপ্রথম আপনার যে কাজটা হলো এই ভিডিওটার দুই সাইড থেকে কেটে নেওয়া, সুন্দরভাবে মাপ মতো কেটে নেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই কাটিংটা। আপনার ভিডিওর শ্যুটটা যত গুরুত্বপূর্ণ, ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ হলো এই কাটিংটা যদি আপনি ঠিকমতো না কাটতে পারেন তাহলে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন না, কারণ আপনার তখন ভেজাল বেঁধে যাবে এডিটিং করতে গেলে, ঠিক আছে? তো এই কাটিংটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আপনি একটু খেয়াল করুন আমি কিভাবে কাটিং করি। এই ভিডিওটা এইভাবে রেখে আপনার মাঝখান থেকে আমি এটা স্প্লিট করে দিলাম, অর্থাৎ ফাঁকা যে শ্যুটটা, এই ফাঁকা শ্যুটটা আমি প্রথমে রেখে আর দ্বিতীয় যে অভিনয়টা করেছি সেটা যতদূর আমার প্রয়োজন ততদূর রেখে আমি এটা স্প্লিট করে আলাদা করে ফেললাম, ঠিক আছে? এবার আমি এই যে মার্ক করে দিলাম, এটা সিলেক্টেড করে আমরা চলে যাব সরাসরি সুইজি। আমরা ক্যাপকাটে দেখতাম ওভারলি, আর এই ইনশটে আমরা এই যে সুইচ আছে এই সুইচ অপশনে ক্লিক দিয়ে আমরা এই ভিডিওটা টাইমলাইনের উপরে নিয়ে চলে আসবো। ক্যাপকাটে আসতো নিচে আর এই ইনশটে আসবে উপরে। এবার এই ভিডিওটা আমরা ড্র্যাগ করে ধরে টেনে একেবারে আমরা সামনে নিয়ে আসব, ঠিক আছে? তো এইভাবে আপনি ধরবেন, ধরে একবার সামনে নিয়ে আসবেন, ভিডিওটা প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার কাজ হলো এই যে ভিডিও উপরে যেটা আছে এইটার সমানে আপনার সমস্ত লেয়ারগুলো হবে। আপনার মূল যে ভিডিওটা থাকবে সেই ভিডিওর লেয়ারের সমান সব লেয়ারগুলো কিন্তু হবে, ঠিক আছে? এবার এইখানে রেখে আপনি ওখানে টিক মার্ক করে দেন, ঠিক আছে? টিক মার্ক করে দিয়ে এই নিচের ভিডিওটা, এই যে ফার্স্ট যে উপরে যে বড় ভিডিওটা, মূল যে ভিডিওটা, ওইটাকে আপনি সিলেক্টেড করবেন। সিলেক্টেড করার পরে আপনি এই ভিডিওটা ওই যে ওভারলির ভিডিওটার সমানে রেখে আপনি বাকিটা ডিলিট করে দেবেন, স্প্লিট করে ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো আমি এটা সিলেক্টেড করলাম। সিলেক্টেড করার পরে আমরা এখন চলে যাব হলো স্প্লিটে যে আমরা এটা স্প্লিট করে ডিলিট করে দেব, ঠিক আছে? তো আমরা স্প্লিট খুঁজে নেব। এই যে আপনার স্প্লিট পেয়ে গেছি, স্প্লিট করে দিলাম। স্প্লিট করে দেওয়ার পরে আমরা এই যে আপনার ডিলিট অপশনটা দেখা যাচ্ছে স্প্লিটের পাশেই, ওই ডিলিটে ক্লিক দিয়ে আমরা এই ডান পাশের যে অংশটা আমি মার্ক করে দিয়েছি, এই ডান পাশের অংশটা এই যে ডিলিটে ক্লিক দিয়ে আমরা এটা ডিলিট করে দেব, ঠিক আছে? তাহলে আমাদের ভিডিওর লেয়ারটা সম্পূর্ণটা ওপর নিচ সবটা ওকে থাকলো, মানে ওভারলি দিয়ে এবং মূল ভিডিও সবটা আমাদের কিন্তু এক থাকলো, ঠিক আছে? এবার আমরা ভিডিওর বাকি যে কাজটা সেটা করব, ঠিক আছে? আমরা আবার ওই পিপি চলে আসলাম। পিপি চলে আসলে কি আমরা ওভারলির যে ভিডিওটা ওইটা দেখতে পাবো। আমরা যেরকম ক্যাপকাটে দেখতাম ওভারলিতে ক্লিক দিলে ওইটাতে যেতে পারতাম, আর এখানে আমরা যাব পিপে। এবার আমরা যাব মাস্কে। আমরা ওই ওভারলি ভিডিওটা ক্লিক দিয়ে আমরা চলে যাব সরাসরি মাস্কে। এই মাস্কে আসার পরে আপনি এখান থেকে দেখুন 1 2 3 নাম্বার যে অপশনটা, এই অপশনের উপরে আপনি ক্লিক দিবেন, ঠিক আছে? আমি মার্ক করে দিচ্ছি, মার্ক করে দিলে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই 3 নম্বর এই অপশনের ভিতরে আপনি ক্লিক দিয়ে সরাসরি আপনি আপনার ভিডিওতে চলে যাবেন। এবারে এই মাস্কের এই লাঠিটা ধরে আপনি একটু সামনের দিকে নিয়ে আসবেন। সামনের দিকে নিয়ে এসে এই মাছ বরাবর রেখে আপনি এই লাঠিটা একবার পুরাটা লম্বা করে দিবেন, উপর থেকে একদম নিচ পর্যন্ত টেনে একদম ফুল স্ক্রিন করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এই যে ডান পাশে যে টিক মার্ক আছে, আমি মার্ক করে দিচ্ছি, এই টিক মার্কে ক্লিক দিবেন, ঠিক আছে? টিক মার্কে ক্লিক দিয়ে আপনি ভিডিওটা একবার একটু ফেলে করে দেখবেন, ঠিক আছে? ফেলে করে দেখলে আপনার বোঝা যাবে, ঠিক আছে? এবার দেখলাম আচ্ছা এই যে অবজেক্টটা আমাদের আর একটু দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা এই টিক মার্কে ক্লিক দিয়ে আমরা এই ভিডিওটাকে আবার সিলেক্টেড করে আবার সরাসরি মাস্কে চলে যাব, যে এই লাঠিটা আমরা একটু সামনের দিকে টেনে দেবো যাতে না দেখা যায়। এই যে এবার এই যে আমরা টেনে দিলাম, দেওয়ার পরে এই টিক মার্কে
ক্লিক দিলাম। দিয়ে আমরা এই ভিডিওটা আবার ফুল প্লে করে দেখব যে আমাদের ভিডিওটা ওকে আছে কিনা। এই যে বন্ধুরা ওকে আছে, একদম ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে। এবার যখন আপনার এরকম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ডান পাশে টিক মার্কে ক্লিক দিয়ে ভিডিওটা আপনি ওকে করে ফেলবেন। বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখবেন। তাহলে ওটা আপনি পরবর্তীতে দেখে দেখে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন ইজিলিভাবে। এবং আপনি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সাথে থাকবেন, তাহলে এভাবে টিউটোরিয়ালগুলো আপনি পেয়ে যাবেন। এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।